আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, শতভাগ গ্যারান্টি দিয়ে পাত্র পাত্রীর পড়ান বিয়ে, হোক না বয়স কম বেশি, নগদ কিছু পেলেই খুশি। সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন, সবার মনের বিয়ের স্বপ্ন করে সে পূরণ। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। একটুখানি ফিস বেশি দিলে খুব সুন্দরী সব পাত্রী মেলে, বদলে যেতে পারে কারো ভাগ্য, হোক না সে যতই অযোগ্য। পেটে মেয়ে লম্বা বলে, কালো রে বলে ফর্সা, তবুও সবাই তারই উপর করে যে ভরসা। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড। ওনার সাথে আপনার কি কথা? সেই জবাব তোমাকে দিতে হবে কেন? চেয়ার এনে দিতে বলেছি, দাও। এই ছেলেটা খুবই খারাপ। খারাপ মানে? খুবই বিরক্তিকর। জেরিন ম্যাডামে অফিসে বসে বসে প্রেম করে সময় কাটাইতেছে। কার সঙ্গে প্রেম করছে? ওই যে লোকটা হ্যাবলার মতো দাঁত বের করে সারাক্ষণ হাসে। আপনি এক কাজ করতে পারেন। কি কাজ? আপনি এই রোডের সব রাস্তা, সব বাড়িগুলো একটু খুঁজে দেখেন, পাই যাবেন, খুঁজতে খুঁজতে পেয়ে যাবেন। মুরাদ ভাই, আপনি মন দিয়ে আমার কথাটা একটু শুনেন। আপনার সাথে আমার বিয়েটা আসলে সম্ভব না। কেন সম্ভব না? এই জন্যই সম্ভব না, যিনি আমার স্বামী হবে তিনি আপনি না। তুমি চুপ করো প্লিজ। আমি এত কষ্ট করে একটা মানুষকে ধরে বেঁধে রাস্তা থেকে নিয়ে আসলাম, সে একটা মানুষকে এতগুলো মানুষ মিলে বেঁধে রাখতে পারলে না। আরে তুই যে ফ্রেন্ড এখানে পড়েছিলি, তোকে সামলাতে গিয়ে কোন সময় ভন্ডুলের বাচ্চা ভন্ডুল, ফ্রডের বাচ্চা ফ্রড পালিয়েছে টেনে পেলাম না। তুমিও চুপ করো। এত কষ্ট করে সকালের ঘুম হারাম করে আমি এই ঘটক বেটাকে ধরে নিয়ে আসলাম, আর উনি নাচতে নাচতে সাদ সাদ করতে করতে আমার সমস্ত প্ল্যান ভন্ডুল করে দিল। কি ব্যাপার, এত পারফিউম মেখে কোথায় যাও? ওই একটা ক্লায়েন্টের বিয়ে। তোমার ক্লায়েন্টের বিয়ে তো রেগুলারই হয়, কখনো তো পারফিউম মেখে যাও না। কোনো ভিআইপির বিয়ে নাকি? না, ভিআইপি না, একটা সাধারণ মেয়ে আর কি, তবে আমার কাছে বিশেষ। মেয়েটার বাবা খুবই নিরীহ। আমার মেম্বার হবার পর আমি ওদের বাসায় যাই, এবং ওদের বাসায় গিয়ে আমি কেমন যেন হয়ে যাই। কেমন? দেবদাস টাইপের কিছু হয়েছে নাকি? মেয়েটার গায়ের রং একটু কালো, ছোট দুটো বোন আছে, তারাও বিয়ের উপযুক্ত। আমি অনেক চেষ্টা করছি কিন্তু কোনো কাজে আসছে না। শেষে মেয়েটার বাবা মায়ের সঙ্গে কথা বলে আমি বলেই ফেললাম, জান, আপনার মেয়ে আমার বোন, আমি ওর ভাই, ওর বিয়ের সমস্ত দায় দায়িত্ব আমার, এবং ওর বিয়ের পারপাসে আমি কোনো টাকা পয়সা নেব না। শেষে অনেক চেষ্টা করার পর একটা ভালো ছেলে খুঁজে পেয়েছি, ওর সাথেই আজকে বিয়ে। বোন ডেকেছো তো, বোনের বিয়েতে আমাকে নিয়ে যাবে না? তুমি যাবে নাকি? ঠিক আছে চলো। এখন বললে তো আর যাওয়া যাবে না। না না, তুমি তো আমার কোনো ক্লায়েন্টের বিয়েতে যেতে চাও না, সেজন্যই বলিনি। ফান করলাম, যাও। স্যার আদর লাগছেন নি, সারা ঘর থেকে গন্ধে ময়লা করতেছে স্যার। তাই নাকি? স্যার আমনে কইলাম হাতে গনে কামটা ঠিক হারেন নাই। আমনে হইলেন গিয়া ঘটক মানুষ, আমনের কাপড় সাপড় দিলে কেউ বসবে, আমনে ঘটক কন। আমনের মাথায় থাকবে টুপি, বগলে ছাতি, এই যে থুতনি দিয়ে একটু ছাগলা দাড়ি, আর ফান ক্যাস ক্যাস করে সেবাই খাবেন আর এন করে থু ফালবেন, তাইলে হলে হক গলে বুঝবে যে আমনে এলেন গিয়া ঘটক। আর আমনের দিয়ে তো কেউ বুঝবেন আমনে ঘটক, ডাইহে ডাইহে মানুষের কইতে হইবে যে আমনে ঘটক, আমনে ঘটক। স্যার আমনে কি মোর কথায় রাগ হলেন
রাগ হইলেন না স্যার, মোর দাদা এত ঘটক ছেলে মই বেবাক জানি। মোর দাদারে দেখে কারে কইতে হইতে না যে মোর দাদাই ঘটক, মই দাদাই নাম করা ঘটক ছেলে চানমিয়া, দেখলেই মোলে বুঝে হেলাইতে যে সে ঘটক। মদিনা, কথা বন্ধ, একদম কথা বন্ধ। তোকে যে কাজ দেওয়া হয়েছে সেই কাজ মনোযোগ দিয়ে কর। মুই কথা কইলে আপনি চাইতে ওঠেন কে? দেখছেন স্যার, মুই সাথে সবসময় চাইতে চাইতে কথা কয়। তুমি তো বেহিসেবি কথা বলো, যাকে যে কথাটা বলা উচিত না তুমি সেই কথাটা বলে ফেলো। ও বুঝছি, মুই তো ফর আপনি মুইর পক্ষ নেবেন কে? হ্যাঁ তো আপনার বউ হয়, আপনি তো হ্যার পক্ষ নেবেনই। আর তুই কথা বলা বন্ধ করবি? আপনি কি চান ম্যাডাম, যে খোদা মরে বউ বাবা নাই পাঠা? আপনি তাহলে খুশি হন। কথা কইলাম না, কি হইছে? কথা না কইলে আপনার সাথে তুমি যাও তো। দেখেছো তুমি? ঠিক আছে, বাদ দাও। ও কিছু বোঝে পারে। ঠিক আছে, হ্যাঁ। জয়নাল মিয়া, তোমার রান্নার কত দূর? এই তো স্যার আগাইতেছে। একটু ভালো করে রান্ধো, এটা আমার পরিবারের প্রথম বিয়া। স্যার খায়া খুব মজা হইব। ঠিক আছে ঠিক আছে, আমি ওই দিকটা যাই। আমার আবার ছেলে নাই তো, সব কাম আমারই করতে হয়। কি হলো? তাড়াতাড়ি কর, ওর যাত্রী তো এসে যাবে। করিম, কি অবস্থা? ভালো ভালো। আচ্ছা, সামনে টানানো হয়ে গেছে, চেয়ার টেবিল এসে গেছে, বরকনের মঞ্চ রেডি, সব ঠিকঠাক। তোমাকে খুব কষ্ট দিচ্ছি। কি যে বলেন ভাই সাহেব, এটা তো আমার দায়িত্ব। ভাই সাহেব, রান্না বান্নার কদ্দূর কি হলো? হ্যাঁ, ওরা ভালোই এগোচ্ছে। আচ্ছা, আর ওই পূর্ণিমার সাজগুজ? ওর খালা সব দেখছে। ভাই সাহেব, আপনি টেনশন করবেন না, আমি দেখছি, সব দেখছি। বুঝতেই তো পারছো, আমার প্রথম মেয়ের বিয়ে, টেনশন তো একটু লাগবেই। না না না, আপনি কোনো টেনশন করবেন না, রান্না বান্না সব সব আমি দেখছি, আপনি জানতো। ঠিক আছে ঠিক আছে, আমি নিচে যাচ্ছি। এই কি হলো, শেষ হয় নাই? শেষ কর, তাড়াতাড়ি শেষ কর। কি রে জীবন, তোর বিয়েতে তো কোনো গান বাজনাই হলো না। আরে বেটা, গান বাজনা করবে কে? মেয়ে মানুষ না হলে কি গান বাজনা চলে নাকি? আচ্ছা, ভাবি তো অন্তত আসতে পারতো, কিন্তু তাও তো আসলো না। ভাইয়া একটা ঝামেলা আছে। পড়া। কিন্তু ভাবি তো না হয় পরের মেয়ে, তো ভাইয়া তো আর পরেন না, তিনি তো অন্তত আসতে পারতো, তাই না? দেখ, তোরা তো সবাই আমার কাছের বন্ধু, সবকিছু জানিস, তারপরে কেন এই প্রসঙ্গটা তুলছি? হয়েছে হয়েছে, চল, দেরি হয়ে যাচ্ছে। ওকে, হ্যাঁ চলো। ওকে। আচ্ছা আপু, তোমার তো এখন বিয়ে হয়ে যাচ্ছে, তুমি তো ধেই ধেই করে শ্বশুর বাড়িতে চলে যাবা, নিশ্চয়ই যাওয়ার পর আমাদেরকে ভুলে যাবা, তাই না? ধুর বোকা, তোদেরকে আমি ভুলে যাবো কেন? এখন হাসছো, বিয়ের পরে দেখা যাবে ঠিকই সব আমাদেরকে ভুলে গেছো। আপু, তোমাকে না আজকে কি সুন্দর লাগছে। আমার বোনটা যে এত সুন্দর কখনো ভাবিনি। তোকেও সুন্দর দেখাচ্ছে। আপুর তো বিয়ে হয়ে গেল, এবার কিন্তু তোমার পালা। আমি বিয়ে করব না। দেখা যাবে। তুই ওখানে দাঁড়িয়ে বকর বকর করছিস কেন? আমি বকর বকর করছি আমার ভালো লাগছে তাই। তুমি তো চলে যাবা, তুমি তো খুশিতে আছো। তুমি চলে গেলে যে আমাদের মন খারাপ করবে সেটা কি তুমি দেখো? সেটা তো তুমি বুঝবেও না। দুলাভাইকে পেয়ে আমাদের সবাইকে ভুলে যাবে। আচ্ছা ঠিক আছে, কর। কি হয়েছে? না মানে তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম। কি কথা বলো? মানে ওই যে বরযাত্রীরা এলে ইতি আর পূর্ণিমাকে যদি একসাথে দেখে ফেলে, তখন যদি কোনো অঘটন ঘটে যায়। ছেলে তো পূর্ণিমাকে দেখেছে, দেখে বিয়েতে রাজি হয়েছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তারপরও মানে ইতিকে বরযাত্রীদের সামনে থেকে একটু আড়ালে রাখলে ভালো হতো না? মানে আমার কেমন যেন। ঠিক আছে ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো, তবে ওকে এমন কিছু বলো না যাতে ওর মন খারাপ হয়। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, তুমি আমাদের উপর রহম করো।
শেষ হলো না? এই তো শেষ, শুধু ওন্নাটা পরানো বাকি। ইতি একটু এদিকে আয়। কি হয়েছে মা? আমি একটা বিষয় নিয়ে খুব চিন্তার মধ্যে আছি মা। কোন বিষয়? বিষয়টা হলো মানে বিষয়টা মা এত হেজিটেশন করছো কেন? বিষয়টা কি? মারে, বরযাত্রীরা এলে তুই তাদের নজর থেকে একটু আড়ালে থাকিস। না মানে আল্লাহ না করুক যদি ওইবারের মতো কোনো সমস্যা হয়ে যায়। পুরুষ মানুষের চোখ তো, তাছাড়া তোরা দুই বোন দেখতে একই রকম, এই জন্য আমার একটু ভয় লাগছে। আচ্ছা ঠিক আছে মা, তুমি টেনশন করো না, আমি কারোর সামনে যাব না। কারোর সামনে যাবি না কেন? আমি কি কারোর সামনে যেতে নিষেধ করেছি? আমি তো শুধু বললাম যে বরযাত্রীরা এলে তাদের কাছ থেকে একটু আড়ালে থাকবি। ঠিক আছে। মারে বসে আছিস কেন? যা পুণ্যকে একটু সাজগোজ করিয়ে দে। মা তুমি যাও, আমি একটু পরে আসছি। মা কি হয়েছে তোমার? কিছু না। সত্যি কিছু হয়নি? তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছো? বললাম তো কিছু হয়নি। তাহলে তুমি কাঁদছো কেন? থাকলি মেয়ে, এটা তো আমার সুখের কান্না। তোর মায়ের কান্নার অর্থ বুঝবি না রে মা, যেদিন তুই মা হবি সেদিন বুঝবি। চলে আসবে চলে আসবে, রাস্তা তো জ্যাম, বুঝেন না। আচ্ছা খাওয়া দাওয়ার আয়োজন কতদূর? আল্লাহর রহমতে সব কমপ্লিট। ও আচ্ছা আচ্ছা, আর মেয়ের সাজগোজ? সাজগোজও হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমরা সবাই রেডি। আচ্ছা আচ্ছা, পাত্র পৌঁছালেই হয়। আচ্ছা দাঁড়ান একটা ফোন করে দিই। দেখি কে? বাকি ভাই। আচ্ছা তুই রিসিভ কর, রিসিভ করে বল যে আমরা আসছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার কতদূর ভাই? এই যে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আসসালামু আলাইকুম।
আপনি একদম টেনশন নেন না, আর আমি তো আছি। ঠিক আছে, মানে যেভাবে যেভাবে বলছো ওইভাবে সব ঠিকঠাক আছে তো না? শর্ট করার কোনো ইয়ে নাই তো? অনেক সময় দেখা বুঝেন না যে বিয়েতে হয়তো দুজন গেস্ট বেশি এসে কম এসে যায়। মেয়ের বাবা তো বুঝতে পারে না না, সেইটা তো আছে। আমি তো আপনার মেয়েকে আমি তো বোন রাখছি না, সেই জন্যই তো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাড্ডা নিবাসী মরহুম মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেবের ছোট পুত্র মোহাম্মদ আমিনুল ইসলাম জীবনের সহিত 5,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া আপনি উত্তর খান নিবাসী মোহাম্মদ রজব আলী সাহেবের প্রথমা কন্যা মোসাম্মত উম্মে হানি ওরফে পূর্ণিমা এই শুভ বিবাহে রাজি আছেন। বলুন মা কবুল কবুল কবুল। বলো, বল মা বল। কবুল বলেন। কবুল। আলহামদুলিল্লাহ। আপনারা সকলে শুনেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। মামনি, আপনি এইখানটায় একটু দস্তখত দিয়ে দিন। আলহামদুলিল্লাহ। যান যান। তাই সাহেব, তাহলে বিসমিল্লাহ বলে শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর খান নিবাসী মোহাম্মদ রজব আলী সাহেবের প্রথমা কন্যা মোসাম্মদ উম্মে হানি বেগম ওরফে পূর্ণিমার সহিত আপনি বাড্ডা নিবাসী মরহুম মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেবের ছোট পুত্র মোহাম্মদ আমিনুল ইসলাম জীবন 5,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া এই শুভ বিবাহে আপনি রাজি আছেন। থাকলে বলুন কবুল কবুল কবুল। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। আপনারা সকলে শুনেছেন? বাবাজি, আপনি এখানে একটা স্বাক্ষর করিয়া দিন। আর আমরা একটু দোয়া করিয়া দিই ওনাদের। রব্বানা জালামনা আল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল কাসিরিন। হে আল্লাহ, এই নবদম্পতিকে আপনি চিরজীবন সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দিয়েন। আমিন আমিন। আসসালামু আলাইকুম। এই তুই কিরে এখানে একা একা শুয়ে আছিস কেন? এমনিতেই ভাল লাগছে না। তাই কি জ্বরটা আবার আসলো নাকি? জ্বর টর কিছু না, এমনিতেই ভাল লাগছে না। কোনো কারণে কি মন খারাপ? সেরকম কিছু না। তাহলে কি? এমনিতে মনটা ভালো নেই খালা। মন ভালো নেই তার মানে? সারা বাড়িতে সবাই ফুর্তি করছে, আনন্দ করছে, আর তুই ছোট বোন হয়ে ঘরের মধ্যে শুয়ে আছিস। এটা কেমন কথা? কিছু খেয়েছিস? না, ভাল লাগছে না। মেয়ের সে একই কথা, ভাল লাগছে না ভাল লাগছে না। চল চল কিছু খাবি। পূর্ণিকে ওরা একটু পরে নিয়ে যাবে, তুই ওর সাথে যাবি না? না, আমি কেন যাব? কোনের সাথে 2-4 জন বোন বান্ধবী যেতে হয়, এটাই নিয়ম। স্মৃতি আছে, স্মৃতির বান্ধবীরা আছে, ওরা যাবে। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, তোকে যেতে হবে না। তাই বলে কি ওকে বিদায়ও দিবি না? খালা তুমি এখান থেকে যাও তো, আমি আসছি, যাও তাড়াতাড়ি আস। আমার হাতে টাকা না আসা পর্যন্ত কিন্তু তার কোনো খবর আমি জানি না। আমরা ঠিক আছে, দুলাবাড়ি জুতো নিতে হবে। পুরনো জুতো হবে না। ওই ভ্যানের কি অবস্থা? আমার কোনো কিছু জুতো নিয়ে কোনো কিছু নেই। উনি ঘুমাইতে পারে না। আচ্ছা ঠিক আছে মুরব্বী, তাহলে এবার মেয়ে বিদায় করেন নাকি? বাবাজি
ঠিকই তো বাপের বাড়ি ছেড়ে আমার বাড়ি চলে এসছো, তারপরও লজ্জা যাচ্ছে না। ঠিক আছে, আমি নিজেই ঘুমটা তুলছি। আপনি আমার সাথে চালাকি করেছেন। চালাকি? আমি চালাকি করলাম কখন? আপনার কাছে শান্ত শিষ্ট রেগে যায় না এইরকম ফাত্রী থাকা অবস্থায় আপনি আমাকে বদরাগী ফাত্রী, ফাত্রীর ভাই বদরাগী এইরকম ফাত্রী দেখিয়েছেন। বলো আমাকে ঘটনাটা কি? আমি তোমাকে এর আগে যতবার দেখেছি তো ফর্সা দেখেছি, তোমাকে পরিষ্কার দেখেছি। কথা বলছো না কেন? তোমাদের নিয়ে এই হচ্ছে এক জ্বালা। যখন মেয়েটা বাড়িতে ছিল তখন তাকে তাড়ানোর জন্য অস্থির হয়ে উঠেছিলে, আর এখন চলে যেতে না যেতেই কান্নাকাটি শুরু করে দিলে। 100 গ্যারান্টি দিয়ে পাত্র পাত্রীর পড়ান বিয়ে, হোক না বয়স কম বেশি, নগদ কিছু পেলেই খুশি। সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন, সবার মনের বিয়ের স্বপ্ন কর সে পূরণ। কটক বাকি ভাই, কটক বাকি ভাই, তার কাছেতে পাত্র পাত্রী কোনো অভাব নাই। ঘটক বাঘিবাই প্রাইভেট লিমিটেড।